সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে লাইফে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে মানুষের লাইফে ধর্মীয় শিক্ষা কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো দর্শক, আপনি যে ধর্মে বিশ্বাসী হন না কেন, ইউ ক্যান বিলিভ ইসলাম, ইউ ক্যান বিলিভ হিন্দু or Buddhist, whatever you can believe, কিন্তু একজন মানুষের ভিতরে যখন ধর্মীয় বিশ্বাসের যে অনুভূতি থাকে, সেটা মানুষকে নৈতিকতা শেখায়, সেটা মানুষকে মোরালিটি শেখায় এবং তার প্রভাবে একটা করাপশন ফ্রি সমাজ গঠনের ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আপনি যদি কোনো সমাজে আপনি যদি দুর্নীতির সুযোগ পান, এখন আপনি যদি নর্মাল সেন্সে আমরা যদি বিচার করি, তাহলে কেউ যদি দুর্নীতি করার সুযোগ পায়, সে তো অ্যাজ ইউজুয়াল করতে চাইবে, কিন্তু তার মধ্যে যদি একটা ধর্মীয় ভয় থাকে যে গড এটা করতে নিষেধ করেছে, তাহলে সে এটা করবে না। এই জন্য যে ধর্মের অনুসারী হয় না কেন, তার মধ্যে যদি সত্যিকার ধর্মীয় শিক্ষা থাকে, তাহলে সে যাবতীয় অন্যায় অবিচার থেকে দূরে থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কখন আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন। এখন আমি মনে করি যে একবারে আপনার সন্তান যখন ছোট, একবারে প্রাইমারি লেভেল থেকে আপনার সন্তানকে আপনি ধর্মীয় শিক্ষিত করবেন, তাহলে সে তখন তার যে অবুঝ যে মন, তখন সে এটাকে ভালোভাবে অ্যাডপ্ট করতে শিখবে। এজন্য আমরা দেখি যে ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গায় আমরা দেখি যেখানে সমাজে নানান ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে, মানুষ কিন্তু অনেকে যারা ইসলামিক ফ্যামিলি আছে বা যে ধর্মই পালন করেন না কেন, মানুষ অনেক টাকা খরচ করে হলেও তার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে চায় এবং একটা নৈতিক সমাজ গঠনে এবং একটা আধুনিকতার সাথে সংমিশ্রণে একটা মোরাল সমাজ গঠনে ধর্মীয় শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমি তো বললামই যে আপনি যে ধর্মের অনুসারী হন, একটা কথা প্রচলিত আছে যে ধর্ম মানুষকে নৈতিকতা শেখায় এবং সে ধর্মীয় নৈতিক স্পিরিটকে ধারণ করে মানুষ করাপশন করে না। এটা একটা বিশাল আমি তো মনে করি যে একটা ধর্ম একটা আপিমের মতো ধর্মীয় যে অনুভূতি, এক ধরনের আপিম যে মানুষকে শত অন্যায় কাজ থেকে দূরে রাখে। আমি আপিমের উদাহরণটা এই কারণে দিলাম যে একজন লোক যখন এডিক্টেড হয়ে যায়, তখন তার নেশা, কিন্তু নেশার কারণে সে করতে চাবে, কিন্তু তার ভিতরে যদি ধর্মীয় অনুভূতি থাকে, তাহলে এটা এটা এক ধরনের এডিকশনের মতো। ওই এডিক্টেড তাকে যাবতীয় অন্যায় কাজ থেকে দূরে রাখতে। তা আসুন আমরা আমাদের সন্তানদেরকে এবং যে কোনো এনি এজের যে কোনো লোক, আমরা ধর্মীয় শিক্ষায় আলোকিত হয়ে একটা লাইটফুল একটা আলোকিত সমাজ গঠনের দিকে এগিয়ে যাই। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।